একটু সাজুগুজু করে নিলাম। আমাকে দেখতে কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে জানাবেন, বুঝছেন? হ্যালো গাইস, আমি চলে আসলাম বিয়ে বাড়িতে। এখন বসে আছি খাবার খাওয়ার জন্য। কথায় আছে না, রাতের আগে বিচারের পরে, তাই আমি আগেই বসে পড়লাম খাবার খেতে। এখন ওয়েট করতেছি খাবার খাওয়ার জন্য। রাত খেতে গেলে ওয়েট করবেন না, আগেই বসে পারবেন খাওয়ার জন্য। দেরি করলে পরে কিন্তু খাবার মিস করব। আমি ভাবি এটার মধ্যে না। তো বলতে বলতে সব খাবার চলে আসলো। এই যে দেখছেন বোরহাইনটা, এইটা খুব আমার ফেভারিট। এক এক করে সবকিছু নিয়ে নিলাম। এখন খাওয়া শুরু করে দিচ্ছি। আমি খাচ্ছি আর সবাইকে দেখছি কে কে বিয়েতে আসলো। তো এইখান দিয়ে আম্মু খাওয়া শুরু করলো। চিকেন ফ্রাইটা খুব টেস্ট ছিল। আমি এদিক দিয়ে খেতে খেতে বর চলে আসলো। আরে কত বড় একটা জিনিস মিস করলাম। বরের খেট ধরতে পারলাম না। বরের খেট ধরলে কিছু টাকা পাইতাম। ইস, কত বড় মিস্টেক করলাম, আপনারা বলেন তো, এটা কি মানা যায়? এদিক দিয়ে বর পিক তোলার জন্য পোস্ট নিচ্ছে। তারপর আমি আর জুমাম্মু বরের সাথে কয়েকটা ছবি তুললাম, সাথে কিছু ভিডিও করলাম। আমি পিক তুলতে তুলতে এদিক দিয়ে চলে আসলো বউ পার্লার থেকে। এখন বউ গেট দিয়ে ঢুকবে, আমি বউয়ের সাথে সাথে বউয়ের পিছে পিছে হাঁটছি। তখন বর একা একা পিক তুলতেছিল, এখন বউ একা একা পিক তুলবে। বউকে সেই সুন্দর লাগছিল। দেখেন কিভাবে বউ পোজ দিয়ে আছে। বউ পিক তুলতে তুলতে ঘেমে যাচ্ছে। আমি একটা টিস্যু দিয়ে আসলাম। বউকে আমি একটু হেল্প করছি। আম্মুকে আমি বলতেছিলাম আমি বউয়ের সাথে কয়েকটা পিক তুলতে চাই, কয়েকটা ভিডিও করতে চাই। আম্মু বলতেছে বউ এখন একা একা পিক তুলে নে, তারপর তুমি তুলো। তারপর বউয়ের একা একা পিক তোলা শেষ হলো। তারপর আমি গেলাম পিক তোলার জন্য। বিয়ে বাড়িতে গিয়ে যদি বউয়ের সাথে বরের সাথে পিক না তুলি তাহলে তো কোনো মজাই থাকে না। পিক তুলতে তুলতে নাকি বউয়ের গলা শুকিয়ে গিয়েছে। আমার থেকে একটু কোক দিয়ে আসলাম বউকে। বউ কোক খেয়ে গলাটা ভিজিয়ে নিল, তারপর আমাকে থ্যাংক ইউ দিচ্ছিল। এদিক দিয়ে আমার একজন উইক ফ্রেন্ড আমার সাথে পিক তোলার জন্য হাজির। কি আর করার, তুলে দিলাম। এখন বউ আর বরের মুখ দেখা দেখি হবে। বউয়ের রাইবাগিনী ননদিনী বউয়ের নাক ফুলটা পরিয়ে দিল। এখন কাজে আসলো বিয়ে পড়াতে, তাই বউ একটা লম্বা খুন্টা দিল। বউকে কবুল বলতে বলছে, কিছুতেই বউ কবুল বলছে না। কবুল বলা শেষ করে বউ এখন সিগনেচার দিচ্ছে। বউয়ের কবুল বলা শেষ, এখন বর বলবে কবুল। বউয়ের মা বাপ কান্নাকাটি শুরু করছে, কারণ আজকে মেয়েকে বিদায় দিয়ে দিবে, শ্বশুর বাড়িতে চলে যাবে। সবার কান্না দেখে আমারও খুব মন খারাপ হচ্ছিল। আলহামদুলিল্লাহ এখন বিয়ে পড়ানো শেষ, সবাই মনোযোগ ধরেছে, আমিও মনোযোগ ধরলাম। এখন সবাইকে মিষ্টি মুখ করানো হবে খেজুর দিয়ে। ও তো বিয়ের খুশিতে কিছুই খায়নি, আম্মু একটু খেজুর খাওয়াই দিচ্ছে। আর এদিক দিয়ে বউ কাঁদতে কাঁদতে শেষ, আম্মু টিস্যু দিয়ে মুছতে মুছতে শেষ। বউয়ের চোখের পানি দিয়ে এক প্যাকেট টিস্যু শেষ করে ফেললো। আর কি কান্না রে। তো এখন বরের সাথে ছবি তুলবে বউ। বউ তো অনেক খুশি বরকে পেয়ে। এখন আয়না দিয়ে মুখ দেখা দেখি হচ্ছে। দেখেন বউ কিভাবে হাসে। তো এইখানে সিগনেচার করা হচ্ছে, তো এটার জন্য স্মৃতি হিসাবে থাকে। তারপর বর বউ এখন খাওয়া দাওয়া করবে। ওই সময় সবাই মজা করতেছিল। তারপর দেখেন পিচ্ছিটা আমার কোলে আসার জন্য কেমন করে। আমি ওকে একটু খাওয়াই দিলাম। আমার দিকে কিভাবে তাকিয়ে আছে দেখেন। দেখেন মাংসটা ধরার জন্য কেমন করতেছে। এখন জামাইকে হাত ধোয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে। এখন জামাইকে জামার শাশুড়ি চেন পরিয়ে দিচ্ছে। বউয়ের বাবা মা বউকে ছেলে আর ছেলের বাবার কাছে তুলে দিচ্ছে। এখন হচ্ছে বিদায়ের পালা। বউ তার মাকে জড়িয়ে ধরে কান্না করছে। ওই যে আমার মা দাঁড়িয়ে দেহিতে নাই প্রাণ।